দেখি একটু মাকে এখানে ইয়েলোতে কেমন লাগছে। পুরো ইয়েলো, এটাতে কিছু বোঝা যাচ্ছে না। মা এখন মায়ের ডিউটি করতে হবে। যে কেউ রাইস সেরিমনি সাজলে ফাইনাল লুকটা এটা আসবে। এটাই ফাইনাল, এটাই সব থেকে বড় ফাইনাল। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের যে মেকআপের ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটা অনেক ভালো, যদিও বা সেটা সমস্ত কথা ছেড়ে দাও। এটা হচ্ছে সব থেকে আমার দূরের ডিস্টেন্স, মানে তোমরা বুঝতেই পারছো। এটার জন্য ভেবেছিলাম আমি একটা প্লেনই ভাড়া করব, যাই হোক সেটা করা হয়নি, যেহেতু অতটা আমার কাছে বাজেট ছিল না, তাই জন্য। তো তার জন্য ভাবলাম যে চলো হেঁটেই চলে যাওয়া যাক, যেহেতু একটা বাড়ির পরেই ছিল। তো এটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি, আর আমার বাড়িটা দেখিয়ে দিলাম ওইটুকুনি ডিস্টেন্স। তো এবার তোমরা নিজের মুখে শুনে নাও দিদি কীরকম কী লুক চাইছে। নেলস দেখাও, নেলস কেমন লেগেছে? নেলস করে ভীষণ ভালো লেগেছে, ভীষণ স্যাটিসফাইড আমি। কালকে নেলস হয়েছে, আজকে হবে পুচকির অন্নপ্রাশনের জন্য আজকে মেকআপ। চলো দেখা যাক কীরকম কী লুক হয়। তুমি তো একদম সিম্পল সব কিছু চেয়েছো, একদম সিম্পলের মধ্যে, যেহেতু ডে মেকআপ লুক করছি একদম সিম্পল চেয়েছে দিদি, একদম সিম্পল চুল, সিম্পল আই মেকআপ, নিউডের উপর একটু ডার্কের দিকে লিপস্টিকটা, শুধু একটু হালকা ডার্কের দিকে, বাকি সব। চলো দেখি কিরকম আসে লুক। দিদির সাথে নেলস থেকে শুরু করে মেকআপ অবধি আমরা এত গল্প করেছি, মনে হচ্ছে না কত দিনের চেনা পরিচিত একজন। কিন্তু দিদির সাথে আমার নেলসের দিনই প্রথম আলাপ হয়েছে, কিন্তু খুবই ভালো। তো যাই হোক, তো দিদির যেহেতু স্কিনটা ছিল একদম সুন্দর, কোনো বেশি ওপেন পোর্স ছিল না, কোনো রকম কোনো বেশি প্রবলেমেটিক ছিল না, তাই আমি বেশি কিছু করার সেখানে সিদ্ধান্ত নিইনি। আমি চেয়েছিলাম যতটা ন্যাচারাল রেখে বেস্টটা করা যায়। আর তারপরে যেহেতু এটা ছিল দুপুরের মানে প্রোগ্রামটা, তাই আমি আরও চেষ্টা করেছি যতটা ন্যাচারাল রাখা যায়। আর এখনকার দিনে মেকআপটা এমন ট্রেন্ডে চলে এসেছে, সবাই এখন ন্যাচারাল জিনিসটাকে বেশি পছন্দ করে। তো সেটাকে মাথায় রেখে আমি করেছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যা যা চাইছো তোমাদের নিজেদের স্পেশাল ডেতে এত সুন্দর করে সাজতে, তারা অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে পারো। এটা ছিল দিদির ফাইনাল লুক। তোমরা তো আগেও দেখেছো, আরেকবার দেখে নাও। আমার তো নিজের প্রচণ্ড ভালো লেগেছে কাজটা করে। তোমরা আরেকবার কমেন্ট করো অবশ্যই তোমাদের কেমন লেগেছে। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ কিন্তু কোনো কমেন্ট করো না, তাই আমি চাই তোমরা কমেন্ট করো, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। এটা ছিল রিং লাইটে তোলা, আর এটা হচ্ছে ওখানে গিয়ে ন্যাচারাল লাইটে আমি একটু বলেছিলাম ভিডিও নেব, তো ওটা নিয়েছিলাম। তবে যাওয়ার আগে একবার রিভিউটাও শুনে যাও। বলো তোমার কেমন লাগলো ফাইনাল লুক? ভীষণ সুন্দর লেগেছে। আমি মানে যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ভালো না? তোমাকে খুবই মিষ্টি লাগছে দেখতে, একদম একে তুমি মিষ্টি, আরো বেশি ভালো লাগছে। ভালো লেগেছে তো? ভীষণ মন থেকে বলছো তো? একদম মন থেকে বলছি। সবাইকে রেকমেন্ড করবো যে এখানে যারা যারা সাজবে যাতে তোমার কাছে সাজে, আর শেওড়াফুলিতে যারা যারা সাজবে সবাই তোমার কাছে আছে। তারপর আমরা রেডি সেডি হয়ে চলে যাই। এই যে এই কিউট পুচকুটারি ছিল সেদিনকে অন্নপ্রাশন। তোমরা এখানে ফটো দেখলে, এবার ওকে লাইভ দেখাচ্ছি, দেখো। দেবাংশী, এই যে ফোন, এই যে ফোন, এই যে ফোন, এই যে ফোন। কি তোমার আজকে কি গো, ভাত খেয়েছো? ভাত খেয়েছো? কতটা ভাত খেয়েছো? আর অ্যাটেনশন ফোনের দিকে। যে কেউ রাইস সেরিমনি সাজলে ফাইনাল লুকটা এটা আসবে। এটাই ফাইনাল, এটাই সব থেকে বড় ফাইনাল। সব শেষে পুচকু একটু কোলে নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। এখানেই ব্লগটাকে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।